আসসালামু আলাইকুম। এস কালো জাদু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে কোনো নারীকে নিজের জীবনসাথী করার তদবির। আপনি যে কেউ আপনার আয়ত্তে আনতে পারবেন এবং বিয়ে করতে পারবেন। যে নারী বাধ্য থাকে না এবং আপনার কথা শুনে না, আপনি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, ফিরিয়ে দিছে, বিয়ের প্রস্তাব দিয়েছেন, ফিরিয়ে দিছে, আপনাকে ইনসাল করতেছে এবং আপনার সাথে অনেক খারাপ রাব বিহেভ করতেছে, ওই নারীর উপর আপনি এটা প্রয়োগ করেন, ইনশাআল্লাহ ওই নারী আপনার বাধ্য হবে কথা শোনার জন্য এবং আপনার বিয়েতে রাজি হবে 100 থেকে 100%, 1000% গ্যারেন্টি রাজি হবে তো হবেই। এটা ব্ল্যাক ম্যাজিক কাজ, অনেক পাওয়ারফুল একটা কাজ। কাজের ধরন দেখলে বোঝা যায় কাজ হবে কি না। যারা গুণী মানুষ অবশ্যই দেখে বুঝতে পারবে যে এটা কাজ হবে কি না, আর যারা না বুঝে তো বুঝবেই না। আপনার জীবনে অনেক নকশা, অনেক কিছু দেখছেন, অনেক জায়গায় অনেকভাবে কাজ করাইছেন, কাজ হয় নাই, বা কাজ নিজেও করতেন, হয় নাই। আপনার এই নকশাটা প্রয়োগ করে দেখতে পারেন কাজ হয় কি না। যদি কাজ না হয় আমি ফ্রিতে আপনাদের কাজ করে দেব। কাজ বা কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 019119027172। এটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো পরামর্শের জন্য, কোনো কাজ যদি না বুঝে থাকেন বা কোনো কাজ প্রয়োজন বা কোনো ধরনের তদবির আপনার লাগবে, আমাকে অবশ্যই নক দিবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রতিটি কাজের প্রতি আপনার এক আস্থা এবং বিশ্বাস লাগবে। এই যেমন ব্ল্যাক ম্যাজিক কাজটা, আপনার আস্থা এবং বিশ্বাস লাগবে, তাহলে 100% কাজ হবে। বলবে যে এটা কেমন নকশা, কাজ হয় কি না, হবে কি না, এগুলো চিন্তা করলে ব্ল্যাক ম্যাজিক বলেন, কবিরাজি কাজ বলেন, যে কোনো জিনিস বলেন, আপনার তাহলে কাজ হবে না। আপনার বিশ্বাস থাকতে হবে যে 100% কাজ হবে তো হবেই, আমি কাজটা করে দেখি, ইনশাল্লাহ কাজ হবে। আর যদি বলেন না যে কাজ হয় কি না, হবে কি না, জানি না কেমনে করতে হয়, আসলে করব কি না, ধুনামুনা করলে কাজ হবে না। আপনি দেখেন এমন নকশা বাবির যেমন দেখছেন নাকি, দেখে থাকেন আমাকে বললেন যে এমন নকশা দেখছেন নাকি। এরকম এরকম তদবির কেউ কাউকে দেয় না। এগুলো হলো অনেক মারাত্মক একটা তদবির এবং পার্সোনাল তদবির। এগুলো নিজেরা যত মনে করেন যে সন্ন্যাসী আছে বলেন, তান্ত্রিক আছে, যারা এইগুলা কাজ করে, ওরা কোনো সময় এগুলা কাউকে দেয় না। মানে এগুলো হলো অনেক পাওয়ারফুল কাজ, তো এগুলা করতে দেরি হয়, আপনার রেজাল্ট হতে দেরি হয় না। যেমন এই তদবিরটা করতে গেলে আপনার কি করতে হবে, আপনারা যদি এই তদবিরটা করতে চান, মোম কাগজের ভিতরে লিখলে সবচেয়ে ভালো হয়, না হলে সাদা কাগজে করবেন। আপনার যেভাবে করতে ভালো হয় করতে পারবেন। এটা ব্ল্যাক ম্যাজিক কাজ, আপনারা করতে পারেন। মোম কাগজ বাজারে কিনতে পাওয়া যায়, বা লাইব্রেরিতে বললেই আপনি মোম কাগজ দিবে, হ্যাঁ। আর না হলে সাদা কাগজে লিখবেন। এটাকে আপনার এক ধরনের কালি বানাতে হবে। চন্দন কাঠ চিনেন? চন্দন কাঠ, ওগুলা পুরাবেন, হ্যাঁ, পুরায় কয়লা বানাবেন। কয়লা বানানোর পরে এই যে গরুর যে প্রস্রাব আছে ওটার সাথে মিশ্রিত করবেন, একদম ঘন করে করবেন, হ্যাঁ। তারপরে আপনি নিমের ডাল আছে না, নিমের ডাল, ওটা দিয়ে একটা কলম বানাবেন। বানায় এই নকশাটা আপনি লিখবেন, একটা নকশা লিখবেন। অবশ্যই আপনি শনি এবং মঙ্গলবার লিখবেন, যখন সূর্য উদয় দিয়ে সকালবেলা লিখবেন, বা সূর্য অস্ত দিতে তখন লিখবেন। এই দুইটা মেয়ে নকশাটা লেখা যায়। একটা নকশা লিখবেন, একটা বেশি লিখতে হবে না। নকশা লেখার পরে যেভাবে আছে ওইভাবেই লিখবেন পুরো নকশাটা। নকশার নিচে লিখবেন অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুক, অমুকের সাথে মিল মোহাব্বত বা বিয়ের জন্য রাজি হয়ে যাও। আপনি যা লিখবেন এটা কিন্তু মন্ত্রের মতো, হ্যাঁ। ওইটা লেখার পরে নিচে লিখে দেবেন, ফাঁকা জায়গাটায় লিখে দিবেন, নিচে নকশার নিচে লিখে দিবেন অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকের সাথে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও, বা বিয়ের জন্য রাজি হয়ে যাও, বা পাগল দেওয়ানো হয়ে যাও, বা কাম বশীকরণ বা যাই আপনি লেখেন তাই কাজ হবে। লেখার পরে ওই নকশাটা আপনি কোমরে বাঁধবেন, বেলির উপর যে কোনো একটা তাবিজের ভিতরে ঢুকাবেন, ঢুকায় কোমরের ভিতরে বেঁধে ওই নারীর সামনে যাবেন, না এসে সালাম দিবেন বা কথা বলবেন, দেখবেন যে ওই নারী আপনি কিছুক্ষণের ভিতরে আপনার বশীভূত হয়ে গেছে। শুধু ওই নারীই হবে যার উদ্দেশ্য করবেন, আবার সব নারী হবে না। আবার এটা ভাববেন না যে সব নারী আমার বশীভূত হবে, এরকম না। যার উপরে করবেন অবশ্যই ওই আপনার বশীভূত এবং বাধ্য হয়ে যাবে। সবাই ভালো থাকেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।